আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমি এলাচি এবং জিরার স্টক ব্যবসার সম্পর্কে বিস্তারিত বলবো। ভিউয়ার্স, আপনারা জিরা এবং এলাচি কোথা থেকে কিনবেন, একদম হোলসেল থেকে, এবং এটার সিজন কখন এবং কিভাবে বিক্রি করবেন, বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিউয়ার্স, কোনো প্রকার ভিডিওটা স্কিপ বা টানাটানি করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি প্রথমে বলবো যে এলাচি এবং জিরার সিজন কখন। ভিউয়ার্স, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটাই হচ্ছে এলাচি এবং জিরার সিজন। এই সময় প্রচুর পরিমাণে এলাচি এবং জিরা পাওয়া যায়। একদম এই সময়টার মাঝে কিন্তু উৎপন্ন হয় এবং এই সময়ে কিন্তু বাজার একদম লো অবস্থায় থাকে। অর্থাৎ এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস এর ভিতর আপনাকে এই এলাচি জিরা কিনতে হবে। ভিউয়ার্স, এই এলাচি জিরার কিন্তু বিভিন্ন গ্রেড রয়েছে। আমি প্রথমে এলাচিটা নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এলাচির কিন্তু বিভিন্ন গ্রেড রয়েছে, যেমন 1800 টাকা কেজি, 2000 টাকার কেজি, 2200 টাকা কেজি, 2400 টাকা কেজি, 2600 টাকা কেজি, 3000 টাকা কেজি, 3200 টাকা কেজি। তো এরকম বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে। আপনার সেই গ্রেডগুলো চিনতে হবে। যেমন ইন্ডিয়ান এলাচি রয়েছে, তারপর এই জাফরানি এলাচি রয়েছে, তারপর বোম্বে এলাচি রয়েছে, তারপর আপনার ডায়মন্ড এলাচি রয়েছে। এরকম অনেক প্রকার কিন্তু এলাচি গ্রেড রয়েছে। আপনাকে সেই গ্রেডটা চিনতে হবে। আপনি যে কোনো একটা গ্রেডের, যেহেতু আপনি ব্যবসা করবেন না, আপনি একটু ভালো মানের গ্রেড যেটা রয়েছে সেই এলাচিটা স্টক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি এই যে এলাচির যে বিভিন্ন গ্রেড রয়েছে, এই গ্রেডটা সম্পর্কে একটু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আর এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্য আপনি যখন পাইকারি মার্কেটে যাবেন, তখন সেখান থেকে কিন্তু আপনারা এই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভিউয়ার্স, আর জিরার যে বিষয়টা রয়েছে, জিরা কিন্তু আপনার ইরানি জিরা রয়েছে, ইন্ডিয়ান জিরা রয়েছে, ডায়মন্ড জিরা রয়েছে। জিরারও কিন্তু আপনার গ্রেড রয়েছে। তবে জিরার কোয়ালিটি কিন্তু 4-5 প্রকার হয়। আপনাকে ইনটেক জিরাটা কিনতে হবে, ইনটেক বস্তা কিনতে হবে। কারণ ইনটেক বস্তার ভিতরে কোনো ডুপ্লিকেট থাকে না। আর এই ইনটেক বস্তাটা দোকানে নিয়ে এসে বিভিন্ন ধরনের জিরা মিক্স করিয়া, 1 নম্বরের সাথে 3 নম্বর, 2 নম্বরের সাথে 4 নম্বর, এরকম জিরা মিক্স করে তখন যেটা বিক্রি করে তাদের লাভের আশায়, তখন সেটা কিন্তু আসলে অরিজিনাল স্বচ্ছ জিরা থাকে না। তো আপনি যেহেতু স্টক ব্যবসা করবেন, হ্যাঁ, পাইকারি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে আবার হোলসেল মার্কেটে বিক্রি করবেন, সেহেতু আপনি একদম ইনটেক যে জিরাটা রয়েছে, অবশ্যই আপনাকে কিছু স্যাম্পল দেখাবে, আপনি দেখে আনবেন। ইনটেক বস্তা আপনি কিনবেন জিরার। তো ভিউয়ার্স, এখন এলাচি এবং জিরা আপনি কি পরিমাণে কিনবেন সেটা হবে আপনার উপর ডিফেন্স করবে। আপনি যদি 2 লক্ষ টাকার মাল কিনেন বা 3 লক্ষ টাকার মাল কিনেন, সেটা হচ্ছে আপনার বিষয়, আপনার কাছে কত টাকা আছে। এখন বিষয় হচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু এই ব্যবসা করতে পারেন। আপনারা 2 দিন সময় লাগবে, মার্কেটে ঘোরাফেরা করে আপনি এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসলেন, আইসা আপনি বাসায় রাখলেন বা ভালো একটা শুষ্ক জায়গায় রাখলেন। রাখার পরে এই প্রোডাক্টগুলো যখন দাম বাড়বে তখন কি মার্কেটে সেল করবেন। একজনের কাছেও সেল করতে পারেন, আবার আপনি ভেঙেও বিক্রি করতে পারেন। ভিউয়ার্স, এখন হচ্ছে আপনি বিক্রির প্রসেসটাকে এবং কোথা থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন বা কোথা থেকে জিরা বা এলাচি আপনি কিনবেন। আপনারা যদি দেখেন আপনাদের জেলায় যে হোলসেল পাইকারি মার্কেট রয়েছে, হোলসেল মার্কেট, সেই মার্কেট থেকেও আপনারা এই প্রোডাক্টগুলো জিরা বা এলাচ সংগ্রহ করতে পারেন। এখন বর্তমানে দাম কম, কারণ যেহেতু এটা সিজন। তো ভিউয়ার্স, আপনারা যদি চান তাহলে বাংলাদেশের বৃহত্তম 2 নম্বর বাজার হইতেছে, মানে এই এলাচ এবং জিরা নাম্বার 2, 1 নম্বর হচ্ছে ঢাকা, 1 নম্বর হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জ কিন্তু সারা বাংলাদেশের মধ্যে টপ মশলা ব্যবসার বা মশলার যে হোলসেল মার্কেট রয়েছে, চট্টগ্রাম খাতুনগঞ্জ হচ্ছে ফার্স্টে। 2 নম্বরে হচ্ছে ঢাকা। ভিউয়ার্স, এই ঢাকা বেগম বাজার কিন্তু হচ্ছে এই মশলার জন্য বিখ্যাত। তো আপনি চাইলে এই 2 জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। তবে আমি মনে করি যদি আপনি ঢাকার আশেপাশে হন তাহলে ঢাকা থেকে সংগ্রহ করবেন, আর যদি চট্টগ্রামের ওই দিকে মানুষ হন তাহলে ওই দিক থেকে সংগ্রহ করবেন। আর যদি আপনি চান যে আপনার জেলা মার্কেটের রুট দেখবেন, সেখান থেকেও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখন বিষয় হচ্ছে আপনি এটা বিক্রি করেন কীভাবে।
হয়তো আপনি চাকরিজীবী বা ব্যবসা করবেন পার্ট টাইম হিসেবে, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে আপনি কীভাবে বিক্রি করবেন, তাই না? এখন বিষয় হচ্ছে এটা আপনি বিক্রি করবেন কীভাবে। বিকজ আপনি প্রোডাক্টটা নিয়ে আসলেন, আপনি মার্কেটে একটু যাচাই বাছাই করবেন, যেমন মার্চ মাস রয়েছে, মার্চের পরে এপ্রিল মে, হ্যাঁ, এরকম 1-2 মাস পরে আপনি মার্কেটে ঘুরবেন, মার্কেটে দেখবেন যে এই প্রোডাক্টটার কীরকম পরিমাণ ডিমান্ড রয়েছে, বা আপনি যে গ্রেডের মালটা কিনলেন সেই গ্রেডের মালটার চাহিদা কীরকম রয়েছে এবং এটা প্রাইস কীরকম রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি মালটা ছেড়ে দিবেন, তাহলে মালটা আপনি ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনার থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে, যে যদি আপনি খাতুনগঞ্জ থেকে মাল নেন তাহলে আপনি জেলা পর্যায়ে সেল করতে পারবেন পাইকারি মার্কেটে। আর যে জেলা পর্যায় থেকে আপনি মালটা কিনেন, তাহলে আপনার উপজেলা ভিত্তিক যে মশলার বাজার রয়েছে, সেই মশলার বাজারে যাবেন, বলবেন ভাই আমার কাছে মালটা আছে এত কেজি। কারণ একটা মশলার দোকানে কিন্তু আপনি যদি 20 মণ, মানে যদি আপনি মনে করেন 20 মণ জিরা স্টক করছেন, তো সেক্ষেত্রে এক দোকানে কিন্তু 20 মণ কিনবে না, এটা কখনোই আশা করেন না। তো আপনি তাদের কাছে সর্বোচ্চ 50 কেজি বা 100 কেজি মাল বিক্রি করতে পারবেন। তো আপনি যদি তাদের কাছে 1 মণ মাল বিক্রি করেন বা 20 কেজি মাল বিক্রি করেন, তো এভাবে কিন্তু আপনারা মাল দেখিয়ে আপনি কী করতে পারেন, এভাবে তাদের কাছে বিক্রি করতে পারবেন। এটা কোনো টেনশন বিষয় না, কারণ আপনার কাছে টাকা আছে, এখানে ইনভেস্ট করেন, লাভবান হবেন, এটা নিশ্চিত। এই ব্যবসায় কোনো লস নেই। আর কখনোই আপনার এই প্রোডাক্টগুলো কখনোই দাম কিন্তু আপ ডাউন তেমন বেশি করে না, দাম বৃদ্ধি পাচ্ছে, দিন দিন দাম কি বৃদ্ধি পাচ্ছে, এটার দাম কি কখনো কমে না। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন, জিরা এবং এলাচির স্টক ব্যবসা। তো ভিউয়ার্স, আসলে অনেকেই কমেন্ট করে, আমি প্রশ্নটার উত্তর আমি দিয়ে দেবো এই ভিডিওতে। অনেকেই কমেন্ট করে যে ভাই স্টক ব্যবসা সেটা বৈধতা কি। দেখুন ভিউয়ার্স, স্টক ব্যবসা বা বাজার সিন্ডিকেট বা বৈধতা বলতে যদি আপনি বুঝেন, আমি মনে করেন ডিম স্টক করে রাখলাম, আর ডিমের জন্য বাইরে প্রচুর পরিমাণে ক্রাইসিস শুরু হয়ে গেছে। আমার কাছে ডিম থাকা সত্ত্বেও আমি ডিমগুলো মার্কেটে সেল করতেছি না বা বিক্রি করতেছি না। এই যে আমি একটা বাজারে ক্রাইসিস তৈরি করলাম, এটা কিন্তু আমার দণ্ডনীয় অপরাধ। তো যে প্রোডাক্টগুলো বাজারে ক্রাইসিস সৃষ্টি করে না, বা বাজারের কোনো ক্রাইসিস বা কোনো ঘাটতির প্রভাব পড়ে না, সেগুলো প্রোডাক্ট স্টক করে আপনি ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ স্টক ব্যবসা একটি বৈধ ব্যবসা, এটা কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এমন প্রোডাক্ট স্টক করা যাবে না যে প্রোডাক্ট স্টক করার ফলে বাজারে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বাজারে ক্রাইসিস শুরু হয়ে যাবে, এই প্রোডাক্টের কারণে বাজারে দাম বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, অবশ্যই এটা অবশ্যই একটা সলিড ব্যবসা। তো ভিউয়ার্স, আপনি ব্যবসা সম্পর্কে একটু বিবেচনা করবেন। যাই হোক, ভিডিওটা অনেকক্ষণ লং হয়ে যাচ্ছে, তো আজকে এত কথা বাড়াবো না। আমি অল্প সময়ে কিন্তু মূল বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।